রোড পারমিট তো আমাদের বলে নেই, আমরা তো গাড়ি চলতেছে ঢাকা 30-35 বছর ঢাকা যাতায়াত করতেছে, ঢাকা না নিয়ে চলতেই করতে আজকে ওদের বলতেছে নাকি রোড বাইন্ড হয়েছে, ঠিক আছে বলতেছে। হ্যাঁ, এখানে করে ফাইন করতে 10,000 ফাইন করতেছে। একটা বাস একটা একই কোম্পানির ভিতরে আওতাভুক্ত নিয়ে আসার জন্য একটা পরিকল্পনা চলছে সরকারিভাবে, যেন এটা বাসের একটা শৃঙ্খলা থাকে এবং সেই শৃঙ্খলা মোতাবেক কিছু নির্দিষ্ট কিছু কোম্পানির ভিতরে গাড়ির যানবাহনগুলো চলে, যেন মানুষ যেন ঠিকমতো সেবা পায়। রাস্তার যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলাগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে, সেই আঙ্গিকে আমাদের প্রতিদিনের যে কার্যক্রম, যে সমস্ত যানবাহনগুলো রুট পারমিট ত্রুটি আছে বা অন্য রুটের গাড়ি যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিদিনের কাজের ধারাবাহিকতায় আজকের এই অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাদের বয়স 18-র নিচে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, সেই যানবাহনগুলো আমরা আটক করি, সেই আটককৃত গাড়িগুলো আমরা ডাম্পিংয়ে পাঠিয়ে দিই। নিয়ম মাফিক হচ্ছে যে একটা গাড়ি চালাতে গেলে অবশ্যই একজন ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স লাগবেই। উইদাউট ড্রাইভিং লাইসেন্সে কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়ার কোনো সুযোগই নাই। সেক্ষেত্রে আমরা এই ধরনের যদি কোনো ত্রুটি থাকে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিই। যে সমস্ত যানবাহনগুলো ফিটনেস নাই, ফিটনেস সার্টিফিকেট আছে কিন্তু অনেকের ফিটনেস সার্টিফিকেট আছে কিন্তু গাড়িগুলো এমন পরিস্থিতি যেগুলো যাত্রী সাধারণের সেবার মান তো থাকেই না, বরঞ্চ সেটা দারুণভাবে বিঘ্নিত হয় এবং বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সেই সমস্ত যানবাহনগুলোর আমরা ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং তাদের যে কোম্পানি কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের ক্রমান্বয়ে মিটিং হয় এবং সর্বোচ্চ মহলে মিটিং হয়, যেন এই যানবাহনগুলোর ফিটনেসগুলো হালনাগাদ করা হয় এবং গাড়িগুলো যেন আরও সুন্দরভাবে করা হয়, যেন যাত্রী সাধারণের সেবার মানটা একটু বৃদ্ধি পায়। আজকে আমরা মূলত ফিটনেসবিহীন গাড়ি যেগুলো আছে সেগুলো দেখার জন্য বিআরটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। তো আমরা এ পর্যন্ত প্রায় 9-10টা গাড়ি দেখেছি। তাদের মধ্যে ফিটনেসের সার্টিফিকেট তাদের ক্লিয়ার ছিল, যার কারণে আমরা কোনো গাড়িকেই ডাম্পিং বা এরকম কোনো কিছু করিনি। কিন্তু তারা যেটা ভায়োলেট করেছে রুট পারমিশনটা ভায়োলেট করেছে, যে এই রাস্তা দিয়ে যাওয়ার কথাটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে জরিমানা করেছি, বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন অর্থদণ্ডে জরিমানা করেছি। যে সব কাগজপত্র পরীক্ষা করছি, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স যাদের থাকে না বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে না, এরকম যাদেরকে আমরা পাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ওই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন আমরা বাতিল করে দেই এবং ড্রাইভিং লাইসেন্স অনেক সময় মেয়াদ উত্তীর্ণ থাকে, তো সেক্ষেত্রে আমরা জরিমানা করি। কারণ ড্রাইভিং লাইসেন্স তো তাদের আছে কিন্তু তারা আপডেট করেনি, সেক্ষেত্রে আমরা জরিমানা করি এবং তারা পরবর্তীতে জরিমানার পরিপ্রেক্ষিতে তারা এটা আপডেট করে ফেলে। আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেগুলো বললেন সেগুলো আমরা রেজিস্ট্রেশন বাতিল করি। হ্যাঁ, পরবর্তীতে ব্যবস্থা আমরা আসলে এখন একেবারেই হার্শ কন্ডিশনে যাইনি, কারণ আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে আসলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যানবাহন প্রতি ক্ষেত্রেই সবাই একটু সমস্যার সম্মুখীনই আছে, যার কারণে আমরা একটু মানবিক দিক বিবেচনা করছি এই মুহূর্তে। তো এটা যখন আস্তে আস্তে দেখব যে এটা পর্যায়ক্রমে তারা ঠিক করছে না বা আরও বেশি হচ্ছে, তখন আমরা একটু কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।